সঞ্জু স্যামসন আর তিলক বর্মা যেটা করে দেখালো সেটা এতদিন ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসে কেউ করে দেখাতে পারেনি। একসঙ্গে 5-6টা রেকর্ড করে পুরো ক্রিকেট দুনিয়াকে তোলপাড় করে তুলেছে। হ্যাঁ বন্ধুরা, এরা দুজনে যে জবরদস্ত ব্যাটিং করেছে সেটা দেখে আফ্রিকার বোলাররা কোনো বুঝে উঠতে পারেনি এদের দুজনকে কোথায় বল করলে ভালো হবে। প্রথমে অভিষেক শর্মা যে 18 বলে 36 রান করেছিল তাকে আউট করার পর আফ্রিকার বোলাররা বুঝে উঠতে পারেনি যে সঞ্জু স্যামসন আর তিলক বর্মাকে কী বল করা যায় যাতে তাদের আউট করা যাবে। সঞ্জু স্যামসন আর তিলক বর্মা যে 200-র উপরে পার্টনারশিপ করেছে এটা আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান ব্যাটিং করে দেখাতে পারেনি। 283 রান, যেটা ইন্ডিয়ার টিম কোনোদিন বিদেশের মাঠে গিয়ে করে দেখাতে পারেনি, বিশেষ করে সাউথ আফ্রিকাতে গিয়ে। আর এই পার্টনারশিপে টিম ইন্ডিয়া অনেকগুলো রেকর্ড নিজের নামে করে এনেছে। কোন কোন রেকর্ড নিজের নামে করেছে সেটা এখনও বলছি। প্রথমত, সঞ্জু স্যামসন আর তিলক বর্মা মিলে যে 210 রানের পার্টনারশিপ করেছে এটা এর আগে কোনো ইন্ডিয়ান ক্রিকেটার করে দেখাতে পারেনি, সেটা ঘরের মাঠে হোক বা বিদেশে গিয়ে। 2 নম্বর রেকর্ড, ইন্ডিয়া কোনোদিন সাউথ আফ্রিকায় গিয়ে টি-20তে 283 রান বানাতে পারেনি। 3 নম্বর রেকর্ড, কোনো 3 নম্বর ব্যাটসম্যানের সঙ্গে 210 রানের পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি, যেটা ইন্ডিয়া নিজের নামে করে নিয়েছে। 5 নম্বর রেকর্ড, কোনো ফুল মেম্বার টিম মানে যারা ওডিআই, টি-20, টেস্ট সমস্ত ফরম্যাট খেলে এখনও পর্যন্ত কেউ একটা ম্যাচে 23টি ছক্কা মেরে দেখাতে পারেনি, যা টিম ইন্ডিয়া এই রেকর্ডটি নিজের নামে করে নিয়েছে। এর আগে 22টি ছক্কা মারার রেকর্ড ছিল, যেটা টিম ইন্ডিয়া অতিক্রম করে দিয়েছে 23টি ছক্কা মেরে। খুবই ভালো ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন আর তিলক বর্মা মিলে। তিলক বর্মা 47 বলে 120 রান করেছে, যার মধ্যে 9টি 4 ও 10টি 6 ছিল। আর সঞ্জু স্যামসন 56 বলে 109 রান করেছে, 6টি 4 আর 9টি 6-এর মাধ্যমে। সঞ্জু স্যামসন আর তিলক বর্মা মিলে যে রেকর্ড করেছে সেটা আজ পর্যন্ত ক্রিকেট বিশ্বে কেউ করে দেখাতে পারেনি, যার জন্য টিম ইন্ডিয়া আজ নিজের নামে 5 থেকে 6টি রেকর্ড করে নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই দমদার ম্যাচ দেখে কেমন লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।